সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি প্লে করেছেন, মামুন বিল্ডিং কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে জানাই আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে যে বিল্ডিংটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটির দৈর্ঘ্য রয়েছে 65 ফিট এবং প্রস্থ রয়েছে 25 ফিট 3 ইঞ্চি। 1641 স্কোয়ার ফিট জায়গার মাধ্যমে 3তলা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিংটির ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ছাদ পর্যন্ত কমপ্লিট হয়েছে। তো এই বিল্ডিংটি নিচ থেকে শুরু করে ছাদ পর্যন্ত কমপ্লিট করতে আমাদের কত টাকা খরচ হয়েছে, এই নিয়ে আজকে এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। তাছাড়া এই বিল্ডিংটি এই পর্যন্ত করতে কত কেজি রড, কত ব্যাগ সিমেন্ট, কত হাজার ইট, কত ফিট কুয়া, বালু কত ফিট, তার, লোহা, পলি কাগজ, ইলেকট্রিক্যাল এবং মিস্ত্রি মজুরি সহ আজকের এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরব। তো আশা করি পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। অনেকেই আছেন স্কিপ করে ভিডিও টেনে ভিডিও দেখেন, তো এতে করে কিন্তু আপনারা অনেক ইনফরমেশন মিস করেন। যেমন আমি কিন্তু ভিডিওটির মাধ্যমে মালামাল সহ ভিডিওতে তুলে ধরি এবং মালামালের দাম সহ তুলে ধরি। তো এখানে এই যে বিল্ডিংটি করেছি আমি, এখানে কত কেজি রডের প্রয়োজন হয়েছে, কত ব্যাগ সিমেন্টের প্রয়োজন হয়েছে, কত ফিট কুয়ার প্রয়োজন হয়েছে, বালি কত ফিট প্রয়োজন হয়েছে, এই পর্যন্ত করতে মিস্ত্রির কত টাকা খরচ হয়েছে। তো এগুলো কিন্তু আমি বাগে বাগে হিসাব করে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তো অনেকে হয়তো পুরো ভিডিওটি দেখেন না, স্কিপ করে দেখেন, যার কারণে আপনারা এইগুলো কিন্তু দেখতে পান না, শুধু মোট খরচটা জেনে চলে যান। এই জন্য সকলের কাছে রিকোয়েস্ট থাকবে পুরো ভিডিওটা দেখবেন। আর ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন, আপনাদের কাছে ভালো লাগে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো ভিউয়ার্স, এখন আমি জানিয়ে দিব এই বিল্ডিংটির ম্যাটেরিয়ালসের কী পরিমাণ আমাদের মালামাল লাগছে এই বিল্ডিংটি ছাদ পর্যন্ত করতে। তো বিল্ডিংটি আমি প্রথমেই বলেছিলাম 1641 স্কোয়ার ফিট, দৈর্ঘ্য 65 ফিট এবং প্রস্থ রয়েছে 25 ফিট 3 ইঞ্চি। তো 1641 স্কোয়ার ফিট জায়গার মাধ্যমে 3তলা ফাউন্ডেশন দিয়ে করা হয়েছে। তো এটিতে আমাদের সর্বমোট রডের প্রয়োজন হয়েছে 8230 কেজি, 8 টনের উপরে রডের প্রয়োজন হয়েছে। তো 98 টাকা দরে কিনা 8,06,540 টাকার রড বাবদ খরচ হয়েছে। তারপর হচ্ছে সিমেন্ট, এই পর্যন্ত ছাদ পর্যন্ত কমপ্লিট করতে 467 ব্যাগ সিমেন্টের প্রয়োজন হয়েছে। তো 540 টাকা ধরে 2,52,180 টাকার সিমেন্ট বাবদ খরচ হয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে বিটা লেভেল পর্যন্ত গাঁথুনি করতে 10 ইঞ্চি গাঁথুনি করতে আমাদের এখানে 6,000 ইটের প্রয়োজন হয়েছে। তো এখানে 13,000 টাকা করে হাজার, তো 78,000 টাকার ইট বাবদ খরচ হয়েছে। তারপর হচ্ছে কুয়া, এই পর্যন্ত নিচ থেকে শুরু করে ছাদ পর্যন্ত আমাদের করতে এই বিল্ডিংটি কুয়ার প্রয়োজন হয়েছে 1700 ফিট। তো 140 টাকা করে কিনা 2,38,000 টাকার কুয়া বাবদ খরচ হয়েছে। তারপর হচ্ছে বালু যেহেতু আগে কিনা ছিল, এখন বালুর দামটা একটু বেশি, তো এখানে আমাদের আগে 40 টাকা করে কিনা ছিল। তো এখানে 1100 ফিট বালুর প্রয়োজন হয়েছে। তো 40 টাকা ধরে 44,000 টাকার বালুর বাবদ খরচ হয়েছে। তার, লোহা, পলি কাগজ এইগুলো বাবদ আরও 20,000 টাকার মতো খরচ হয়েছে। আর এখানে যে ছাদে ওয়ারিং করা হয়েছে, তো ওয়ারিং বাবদ মিস্ত্রি মজুরির সহ এখানে 30,000 টাকার মতো খরচ হয়েছে। আর এই বিল্ডিংটি এই পর্যন্ত আমাদের রাজমিস্ত্রির খরচ হয়েছে 3,90,000 টাকা। তো ভিউয়ার্স, এখানে যে হিসাবটুকু আমি করেছি মালামাল এবং মিস্ত্রি মজুরি সহ এখানে সর্বমোট খরচ হয়েছে 18,58,720 টাকা। তো ভিউয়ার্স, আপনারা বুঝতে পারছেন যে 1641 স্কোয়ার ফিট বিল্ডিং 3তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা ছাদ পর্যন্ত করতে আমাদের খরচ হয়েছে 18,58,720 টাকা। তো এই ছিল আজকের আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।